নমস্কার বন্ধুরা, বং টেক বং এফএক্স চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাই। আজকে যে আমাদের টপিকটা আছে সেটা হচ্ছে এইচডি স্টার এফএক্সে আমরা যে আগে থেকে রিকোয়েস্ট করে রেখেছি, যেটা এখনই পেন্ডিং রয়েছে, অ্যাপ্রুভাল হয়নি, সেটা থেকে আমরা কিভাবে এইচডি স্টার এফএক্স লাইভ অ্যাকাউন্টে আমরা টাকাটা ডিপোজিট করব এইচডি এফএক্স থেকে, প্লাস MT5 অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব এবং কিভাবে ডিপোজিট করব, আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমে স্টার্ট করি। যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন, যাতে আমি যত ভিডিও বানাই আপনাদের নোটিফিকেশন চলে আসে এবং আমি যথারীতি আপডেট দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড কীভাবে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসা যায় তার একটা সলিউশন আমি বের করার চেষ্টা করব। আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন বা আমাকে মেল করতে পারেন। আমার একটা লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে আমি দেখে নিচ্ছি যে আমার সেটেলমেন্ট রিপোর্টে গিয়ে চেক করে নিচ্ছি যে এটা এখনও পেন্ডিং পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা পেন্ডিং পড়ে আছে এখনও। তো এখানে প্রথমে আমি অলরেডি করেছিলাম একটা 14 তারিখে, যেটা ওরা ক্যান্সেল করে দিয়েছে 15 তারিখেই। তো আবার আমার এটা পেন্ডিং রয়ে গেছে, এটা আমি আবার করেছিলাম 21 তারিখে রিকোয়েস্ট করেছি। তো আজকে দেখে নিন 25 তারিখ হয়ে গেছে, তো কোনো এখন অ্যাপ্রুভ করেনি। তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করার রিজন জানতে চাই তো আমি লিখে দিচ্ছি সেলফ ট্রেডিং ইন লাইভ অ্যাকাউন্ট, করে আপনি সেভ করে দেবেন। দেখতে পাচ্ছেন ক্যান্সেল হয়ে গেছে। এরপরে যে আপনার পার্টটা আছে সেটেলমেন্টে আবার যাবেন, রিকোয়েস্টে যাবেন। রিকোয়েস্টে যাওয়ার পর দেখবেন আপনার অ্যামাউন্ট আপনাকে এখানে শো করছে। তো আপনি এখানে যাবেন, আপনার স্টার এফএক্স আইডি বসিয়ে দেবেন। তো এখানে অনেক কোটা আমি হ্যান্ডেল করি। কপি ট্রেড, SMS করবেন, সেন্ড নোটিফিকেশন করে দেবেন। তো এরপরে আপনার মোবাইলে ওটিপি যাবে। তো আপনি দেখছেন ওটিপি রিসিভ হয়ে গেছে, তো আমি এটাকে সাবমিট করে দেব। সেটেলমেন্ট ক্লোজ। তো এর পরের যে স্টেপটা হবে, আপনি সিম্পল এইচডি স্টার এফএক্সে চলে যাবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার সেটেলমেন্ট অ্যামাউন্ট অলরেডি প্রসেস করে দিয়েছে। তো এরপরে যে আপনার পার্টটা আছে, যে ব্যালেন্স তো ট্রান্সফার হয়ে গেছে, ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাওয়ার পরে যে আমরা লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার ক্ষেত্রে MT5 অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাই অ্যাকাউন্টে যাবেন, ওপেন লাইভ অ্যাকাউন্টে যাবেন। ঠিক আছে, ওপেন লাইভ অ্যাকাউন্টে গেলে আপনার এখানে সিলেক্ট করতে হবে আপনি যেটা করতে পারেন। যদি আপনি কোম্পানি থ্রুতে করতে পারেন বা সেলফ করতে যান, তাহলে আপনি এইচডি স্টার এফেক্ট দেবেন আর পাম ইনভেস্টার করতে পারেন। আর যদি কপি ট্রেডিং করতে চান তো কপি ট্রেডিং করবেন। লেভারেজটা এখানে 500 দেবেন। আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, পাসওয়ার্ড ক্রিয়েট পর সাবমিট করে দেবেন। সাবমিট হয়ে যাওয়ার পরেই আপনি আপনার অ্যাকাউন্টটা আপনি এখানে শো করতে পারবেন, অ্যাকাউন্ট লিস্টটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে যে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে গিয়ে আমরা MT5 অ্যাকাউন্টে ফান্ডটাকে কিভাবে ট্রান্সফার করব। তার জন্য আপনার MT5 অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি যদি এখানে MT5 অ্যাকাউন্ট ক্রিয়েট গুগল সার্চ করি, MT5 লগ ইন, তো আমি আমার অলরেডি ফোনে ইনস্টল করা আছে, ওয়েবটা নিচ্ছে না। তো আমি অলরেডি ফোন থেকে যদি আপনাদেরকে আমি দেখিয়ে দিতে পারি, আমি ফোনের স্ক্রিন রেকর্ডটা আমি আপলোড করছি এক্ষুনি। তো হয়ে যাওয়ার পরে আপনি ফান্ডটাকে কি করবেন, আপনার MT5 অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার MT5 আইডি, আর হচ্ছে আপনি পাসওয়ার্ড একটা দিয়ে দেবেন। MT5 আইডি হয়ে যাওয়ার পরে আপনি এটাকে কেটে দেবেন। এরপরে যাবেন
মাই ওয়ালেটে যাবেন, মাই ওয়ালেট থেকে ওয়ালেট টু MT5 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে ফান্ড শো করছে, ফান্ড আপনি দিয়ে দেবেন, আপনার যা ফান্ড আছে 528 দিয়ে দেবেন। আপনার যে ফান্ড এখানে শো করছে আপনি দিয়ে দেবেন। এরপর অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন, যেটা আছে নোট দিয়ে দেবেন, সেলফ ট্রেডিং করছি অ্যান্ড সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে সাথে সাথে আপনার এটা MT5 অ্যাকাউন্টে চলে যাবে। তো MT5 অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি এখান থেকে ইজিলি ট্রেড বসিয়ে ট্রেড করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন। থ্যাংক ইউ।